আগামী 7 দিন আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। জি যদি তুমি পাশ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, জি আর যদি ফেল করো তাহলে আমার মেয়ের চারপাশে তোমার ছায়াটা আমি দেখতে চাই না। জি জি। প্ল্যান করার বয়স আছে, আমরা বড় হইছি না। এই বললো না আমাদের সবাই একটা বাচ্চা আছে। দেখি কারে মুরগি বাড়ানো যায়। পিছে তাকানো যাবে না। একটা বাচ্চা অপহরণ করছেন, এই বাচ্চার লাশ পাওয়া গেছে। এই গাড়ি কল দাও। আমি কোনো অন্যায় করিনি। আঙ্কেল 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 আমরা প্র্যাঙ্ক করতেছিলাম। প্র্যাঙ্ক করতেছিলাম। ইডিয়ট, এই সমাজ যে একটা ইডিয়ট। হঠাৎ করে জ্বর কেন আসলো বলো তো? কিছু হয়নি, কিছু হয়নি। হ্যালো। হ্যালো, এই তুই ফোন দেবো না কেন? আরে বাবার শরীরটা একটু খারাপ, বাবার সাথে ছিল। ও কি হয়েছে আঙ্কেলের? তেমন কিছু না, হালকা জ্বর আছে। অনেকদিন পর মনে হলো যে পুরোনো দিনে ফিরে গেছে। উষা, বাবা আসো, কিছু বলবা? না তেমন কিছু না, ভাবছিলাম একটা কথা বলবো। আজকাল শরীরটা না কেমন হুটহাট খারাপ হয়ে যায়। তোর বিয়ের কথা ভাবছিলাম। বাবা এগুলো নিয়ে এখন চিন্তা করো না। না না, তোর কারো পছন্দ থাকলে আমাকে বলতে পারিস। আসলে হয়েছে কি, বয়স হয়ে যাচ্ছে তো, তাই একটু বাবা কিছু বলবি? বাবা, লজ্জা পাচ্ছিস কেন? বল বল। আমি একজনকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। কি নাম ওর? ওর নাম রাফসান। আজ বিকেলে যার সাথে রিক্সায় ঘুরলি, তুমি জানলে কিভাবে বাবা? ওকে আমি চিনি। আমি সেদিন চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ করে এসে আমার মাথায় পিস্তল ধরে, বলে কিনা সে টিভির লোক, আমি নাকি নারী পাচারকারী, আরো কত কিছু। আমি তার কাছে জোর হাত করে মাপ চাইলাম। আমি অসুস্থ মানুষ, আমাকে তো বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। শেষ পর্যন্ত বলে কিনা সে নাকি আমার সাথে প্রাণ করেছে। ছি ছি ছি, এমন ছেলেকে তুই ভালোবাসিস? হ্যাঁ সানশাইন। সানশাইনকে তুমি অমাবস্যা বানাই দিছো রাফসান। কি হয়েছে? হ্যালো। 18 নম্বর রোডের মাথায় চায়ের দোকানে বসে ওই দিন তুমি ডিবি সেজে একটা বয়স্ক লোকের সাথে প্র্যাঙ্ক করছিলে, রাইট? ও হ্যাঁ, চায়ের দোকান ওখানে। আরে বলো না যে সব ফ্রেন্ড গুলো একসাথে ছিলাম তো, সে একদিকে আধা টাকলা আঙ্কেল হেঁটে হেঁটে যাচ্ছিল, তাকে ধরে আমরা প্র্যাঙ্ক করে দিচ্ছি। এটা আমার বাপ ছিল। বুঝছি, আঙ্কেল ছিল এটা? ইয়েস, উনি আমার বাবা। আর তোমার প্র্যাঙ্কের কারণে সেদিন আমার বাবা অসুস্থ হয়ে গেছে। শিট, সরি 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 সরি। এখন কি হবে? হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাকে এখন আর রাস্তায় দেখা যায় না। আপনি কি অসুস্থ? না মানে আমি এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনার একটু খোঁজ খবর নিয়ে যাই। বাসায় সবাই ভালো আছে আঙ্কেল? আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝতেছেন আঙ্কেল। আমাদের মাঝে পুরোটা একটা ভুল বোঝাবুঝি আঙ্কেল। আমি একদম এরকম ছিলাম না, আমার ফ্যামিলি তো এরকম না। আমি গুড ফ্যামিলি থেকে বিলং করি আঙ্কেল। প্লিজ, ভুল করে তো একটু ভুল করে ফেলেছে, কিন্তু পুরো বিষয়টা একটু ভুলে যাবেন প্লিজ। প্লিজ আঙ্কেল, প্লিজ প্লিজ। তুমি কি কনফার্ম তুমি এই ছেলেকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? আমার না ভাবতে অবাক লাগে, আমার মেয়ের রুচি এই পর্যায়ে নেমে গেছে। বাবা তো বারবার ক্ষমা চাইলো, বন্ধুদের সাথে ফান করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে। শেষবার মতো মাফ করে দাও প্লিজ। নিজের বাবাকে অপমান করার পরও মেয়ে হয়ে তুমি ওর পক্ষে কথা বলছো? আঙ্কেল আসলে অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা তো, তখন আপনি আমাকে যে শাস্তি দিবেন, সরি আঙ্কেল, মাফ মাফ করে দেন আঙ্কেল প্লিজ। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। রাজি রাজি। আগামী 7 দিন আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। জি যদি তুমি পাশ করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো, জি আর যদি ফেল করো তাহলে আমার মেয়ের চারপাশে তোমার ছায়াটা আমি দেখতে চাই না। জি জি। এনি আইডিয়া বাবা কি করতে পারে? সেটা তো প্রবলেম না, প্রবলেম হচ্ছে উনি যেটা বলবে সেটাই তো করতে হবে। গড, আমার যে কি টেনশন হচ্ছে। টেনশন আমারও হচ্ছে। রাফসান, একটু দিকে আসো তো। বাবা একটু ব্যথা পেলাম। দেখি চলো ভাবে না, মানে এখানে একটু বসি। দেখো তো পাটার কি হলো? আমি তেমন কিছু হয়নি, মনে হয় রগিটানকে। একটু আস্তে আস্তে মাসাজ করে দেবা? হ্যাঁ এখানে। হ্যাঁ, এই 1 কাপ রং চা, চিনি ছাড়া। বাবা ঠিক আছো তো না? আমি ঠিক আছি। রাফসান, আজকে তুমি পাশ করেছো। এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে সেদিন তুমি আমাকে অপমান করেছিলে। বাবা মানে আজকে যা হলো এটা ওকে অপমান করা হলো। শোনো, ও যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে এসব কিছু ওর গায়ে লাগবে না, কারণ ভালোবাসলে মান অভিমানে বোধ থাকে না মানুষের। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। রাফসান, একটু জরুরি, তুমি কি একটু বাসায় আসতে পারবে? আঙ্কেল কোনো সমস্যা? সবকিছু ঠিক থাকলে কি তোমাকে রাখতাম। তুমি আসো, তারপরে সব বলছি।
ইসলাম, কি ব্যাপার? তুমি হাঁপাচ্ছ কেন? আমি ওই লিফট বন্ধ ছিল তো হেঁটে হেঁটে মাত্র 7 তলা উঠতে তুমি হাঁপিয়ে গেলে ম্যান, তো রক্ত তো করো। আগে ওই বাসাতেও গাড়ি পাচ্ছিলাম না, সো দৌড়ে আসছি তো সবাই। আপনি আর্জেন্ট কল দিলেন, উষা ঠিক আছে? হ্যাঁ, ও ঠিক আছে, ঘুমাচ্ছে। আসলে অন্য একটা দরকারে তোমাকে ডেকেছিলাম। হয়েছে কি, আমি আমার রাতে বেলা একটু গোসল করে বুঝছো, ওই আমার ট্যাপে পানি নেই, সম্ভবত টাঙ্কির পানি শেষ হয়ে গেছে। তুমি কি আমাকে একটু হেল্প করবে? জি, ওয়েট, আমি আসছি। হ্যাঁ, আরেক বালতি। জি। রাফসান, আরেক বালতি। হ্যাঁ, রাফসান, কি হচ্ছে বাবা? তুমি এখানে কেন এখন? না আসলে হয়েছে কি, আমাদের ট্যাপে পানি নেই, তাই ওই রাফসানকে দিয়ে একটু নিচে থেকে পানি আনলাম। পানি নাই? না, বাবা, বাথরুমের ট্যাপে পানি আছে। তাই নাকি? পানি এসছে? যাই তাহলে আমি গোসলে এসে আসি। রাফসান, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আমি খুবই ভালো আছি। গিরাগাড়া একটু ব্যথা, বুঝছো? কালকে রাতে যা হয়েছে এটা একদম অতিরিক্ত। তুমি এগুলো একদম টেনশন করো না। মানুষ ভালোবাসার জন্য একটু কষ্ট করতেই পারে। তোমার কি মনে হয় রাফসান জিতবে? বাবা প্লিজ। প্লিজ এসব বন্ধ করো তোমরা। এসব যদি তোমরা আরো করো না, আমি সত্যি সত্যি একদিন বাসা ছেড়ে চলে যাবো। রাফসান, এখন দাদা আসছে। আঙ্কেল, আপনি এখানে? রাফসান, আমি বড় ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? মানে ওই উষা হ্যাঁ। আমার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে গেছে। চলে গেছে মানে কি? আমার সাথে সকালে কথা হয়েছে। না মানে ওই যে আমি যে তোমার পরীক্ষা নিচ্ছি, ও আমাকে বলছিল যে এই পরীক্ষা বন্ধ না করলে আত্মহত্যা করবে। তারপরেও বাসা থেকে চলে গেছে। আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। সম্ভব না তো, ও তো বের হলে আমাকে ফোন দিবে না? আর আমি ফোন দিচ্ছি। ওকে মেয়ে না আঙ্কেল। না না, ও বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ওর মোবাইলটা বন্ধ। আমি থানা পুলিশ করেছি, কোথাও খুঁজে পাই না। তুমি কি একটু খুঁজে দেবে বাবা? সজীব, ধর দে। আঙ্কেল, আপনি বাসা যান। ওর যে ফ্রেন্ড গুলো আছে, ওর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, সবাইকে হচ্ছে একটু যোগাযোগ করেন। যোগাযোগ করে জিজ্ঞেস করেন কোথাও গেছে কিনা। হ্যাঁ, যদি এমন হয় যে রাত ভেঙে চলে আসে, আমার সাথে জানান। সজীব, আঙ্কেল কিনা এখনই বাসা যা। আচ্ছা প্লিজ। কি অবস্থা তোমার? এখানে কি করতেছো? ও মাই গড, কেমন অস্থির। কি হয়েছে? বাসা বাইরে কি করতেছো? দাঁড়া, ভিতরে আসতা। ঠিক আছে, তুমি হ্যাঁ। কোথায় গেছিলে এটা বলো? তোমার ফোন কোথায়? তোমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। কদিন বাসায় ছিলাম। দুপুর থেকে মোবাইলটা খুঁজে পাচ্ছি না, এই জন্য বের হয়েছিলাম যে তোমার সাথে দেখা করতে যাবো। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? এই রাফসান, তোমার বাবা বললো তোমাকে পাওয়া যাচ্ছে না, তুমি বাসাতে নাই, তোমার ফোন নাই। আমি 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 খুঁজতেছিলাম তোমাকে, এখন সব জায়গায় গেছি আমি। এরকমটা কেন করবো? বাবা, তুমি রাফসানকে চ্যালেঞ্জ দিয়েছিলে আমাকে খুঁজে বের করতে। আমাকে নাকি ঢাকা শহরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে দেখো, রাফসান নিয়ে আসছে। জিতে গেল রাফসান। আমার মোবাইলটা দাও বাবা, আমার মোবাইল ফোনটা দাও। আমি জানি ওটা তোমার কাছে। তোমার দেয়া 7 দিনের মধ্যে আজকে শেষ দিন, ওকে? সাবধানে বাসে যাও। উষা, উষা, বাবা মা দরজাটা একটু খোলতো। আসছি। কিন্তু কি বাবা, সব কি কি হচ্ছে? মানে বাবা কোথায় যাচ্ছ? আমি একা না, তুমিও যাচ্ছ। আমি গাড়ি কল দিয়েছি, এখন গাড়ি চলে আসবে। তুমি সবকিছু গুছিয়ে নাও। কি বলছো বাবা? খাই যাবো? তোমার মামার ওখানে, তোমার মামার সাথে আমার কথা হয়েছে। এখন থেকে তুমি তোমার মামার ওখানেই থাকবে। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? সকালবেলা রাফসান আসবে, সবকিছু করলো তো। তুমি তো বলেছো যে সবকিছু হয়ে গেলে তুমি মেনে নিবে আমাদের সম্পর্ক। না, আমি মেনে নেবো না। আর ওই রাফসানের নাম তুমি কখনো আমার সামনে মুখে আনবে না। বাবা, তুমি কিন্তু ওয়াদা করেছো, কথা দিয়েছো রাফসানকে। কোনো ওয়াদাই আমার মেয়ের জীবনের চাইতে আমার কাছে মূল্যবান না। আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো। সকালে রাফসান আসবে আর তুমি এখন রাতের অন্ধকারে বের হয়ে যাচ্ছ, পালিয়ে যাচ্ছ। আমি যা কিছু করছি তোর ভালোর জন্য করছি। আমি কি তোর খারাপ চাইতে পারি বল? তুমি অন্যায় করছো বাবা, অনেক বড় অন্যায় করছো। একটা অসভ্য ছেলের কাছে আমি পরাজিত হয়ে আমার মেয়েকে তুলে দিব? কখনো না। বাবা, আমি ছোটবেলা থেকে তোমাকে সুপার হিরো মনে করি। আমি সবসময় ভাবতাম আমার বাবা অনেক আদর্শবান একজন মানুষ। আর যাই হোক, আমার বাবা কখনো অন্যায় করতে পারে না, কারোর সাথে কোনোদিন প্রতারণা করতে পারে না, কাউকে ঠকাবে না। তুমি রাফসানকে মেনে নিচ্ছ না, এটা সমস্যা নাই, কিন্তু আমার বাবা এরকম অন্যায় করছে, কাউকে ওয়াদা দিয়ে সেই কথা রাখছে না, এটা আমি কখনো মেনে নিতে পারবো না বাবা। অযথা কথা বলে সময় নষ্ট করো না। তুমি সবকিছু গুছিয়ে নাও, আমি আসছি।
আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। সরি, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। বুঝলাম না আঙ্কেল, তুষার কোথায় বুঝি না। নেই স্যার। লজ্জা করেন না, আপনি তুষার বাবা। আই নো আপনি আমাকে পছন্দ করেন না, পরপর বিভিন্ন প্র্যাঙ্ক সাজান। সেদিন আমাকে বলছেন যে উষা নাই, পাগলের মধ্যে সব ছেড়ে তুষারকে খুঁজছি। তুষার বাসায় ছিল। আপনার না আসলে একটু, আমার মনে হয় আপনি বাবা হিসেবে খুব বাজে বাবা, নোংরা বাবা। কোনো বাবাকে আমি কোনোদিন কোনো মেয়ের মৃত্যু নিয়ে প্র্যাঙ্ক করতে, একটা বাবা হয়ে একটা মেয়ের মৃত্যু নিয়ে কোনো কথা বলতে আপনি একটু মুখে বাঁধেন। আমি ছি, ডাকেন ওকে। উষা, উষা বাসুক আসলেন বলবো, এসব ঠিক না। নো আঙ্কেল, আমি আমি হেরে গেছি রামসা। আমি তোমার কাছে হেরে গেছি। আমি আমার মেয়ের কাছে হেরে গেছি রামসা।